বছর হয়ে গেল ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানি, তোমাদের দোয়া, আজ পর্যন্ত কোনো বদনামের ছাপ ছাত্র আন্দোলনের ছেলেদের প্রতি আল্লাহর রহমতে কালির কোনো লেপন আল্লাহর বদলে লাগে নাই। আর এদারাই সিগন্যাল আসছে যে তোমাদের মাধ্যমেই এই বাংলাদেশ সাধারণ অসহায় মানুষগুলো তারা স্বাধীনভাবে অসহায় মানুষগুলো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং এখান থেকে খুনিদেরকে তোমরাই জমি থেকে উদ্ধার করতে পারবে। আজকে 53 বছরে আমাদের দেশে সুষ্ঠু ধারা কোনো রাজনীতি প্রতিষ্ঠিত হয় নাই। গত বছর জুলাই আগস্ট ছাত্র যখন বৈষম্য বিরোধী সংগ্রামে যখন নেমেছিল, তখন তারা জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল, চক্ষু হারিয়েছিল, হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছিল। আমাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো, এই দেশটা আবার স্বর্ণের দেশ হবে, আর আমাদের দেশের টাকা পাচার হবে না, আর আমাদের মায়ের কোন সন্তান হারা হবে না, আর এই দেশে আইনাগার তৈরি হবে না, লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে আর সংসার ধ্বংস হবে না, এরকম একটা দেশ আমরা চেয়েছিলাম। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে স্বার্থান্বেষী মহল ক্ষমতাধীন সুতরাং রয়েছে, আবার আমাদের দেশকে শান্তি করার জন্য বিভিন্ন হিরো স্বার্থ নিয়ে নির্লভ সরজে কাজ করছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? তারা পিয়ার বোঝে না, খায় না, মাথায় দেয়। আমি পরিষ্কার বলছি, 91টা দেশের মধ্যে পিয়ার রয়েছে। আপনার বলে ভঙ্গুর একটা সংসদ তৈরি হবে, বিভিন্ন খোলা যুক্তি। তাহলে যে দেশের ভিতরে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চলছে, কোন দেশে কি এই যুক্তির মাধ্যমে পিয়ার তারা কি বাদ দিয়েছে? কি বাদ দিল? তা বাদ তো দিলই না, বরঞ্চ আরো নতুন নতুন দেশ পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে। এখানে পরিষ্কারভাবে আমরা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন, খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না, হয় নাই। এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি না, এটা দৃশ্যমান করতে হবে। এই 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে।